এলিগেন্সে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নেব সবার প্রিয় ফুচকা রেসিপি। তার জন্য আমি একটি পাত্রে একটু পাকা তেঁতুল নিয়ে সেটাতে পরিষ্কার খাবার জল দিয়ে ভিজতে দিলাম। আর এই দেখুন বন্ধুরা, ফুচকার পাঁপড়গুলো বাজার থেকে কিনে এনেছিলাম। আর এখানে কয়েকটি আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুগুলি ভালো করে আগে মেখে নিলাম। এবার প্রয়োজন মতো কাঁচা লঙ্কা লবণ দিয়ে চটকে নিলাম। আর দিয়ে দিলাম সরষের তেল। এবার আলু সিদ্ধটিকে ভালো করে এগুলি দিয়ে মেখে নিচ্ছি। আপনারা চাইলে ভাজা শুকনো লঙ্কা, পেঁয়াজ, ভেজানো ছোলা, ধনেপাতা, বিট লবণ অথবা ভুজিয়া এইসবও ব্যবহার করতে পারেন আলু সিদ্ধর মধ্যে। তাহলে ফুচকার আলু সিদ্ধ মাখা কমপ্লিট। এবার জল ভিজিয়ে রাখা পাকা তেঁতুলটাকে একটু মিশিয়ে নিচ্ছি জলের সাথে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো জলজিরা আর দিচ্ছি বিট লবণ। এবার বেশ খানিকটা জল দিয়ে দিলাম। আর দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো। এবার সব উপাদানগুলিকে ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে ফুচকার টক জল। এবার ফুচকার পাঁপড়গুলি ভেজে নেব। তার জন্য কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি। তেল গরম হলে পাঁপড়গুলি তেলে দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, কেমন সুন্দর ফুলছে, একদম দোকানের মতো। সবকটি পাঁপড় ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার বাকি উপাদানগুলি দিয়ে ফুচকা রেডি করে নেব। এবার ফুচকার পাঁপড়গুলিকে আঙুলের হালকা চাপ দিয়ে ফুটো করে একটু করে আলু সিদ্ধ দিয়ে দিলাম। এবার প্রতিটির মধ্যে তেঁতুলের টক জল দিয়ে ভর্তি করে দেব। তাহলেই রেডি হয়ে গেল টক ঝাল টেস্টি ফুচকা। এইভাবে বাড়িতে ফুচকা বানালে যেমন টেস্টি হবে তেমনই হাইজিন মেনটেনও হবে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে। তাহলে বন্ধুরা, আপনারাও বাড়িতে বানিয়ে নিন এই রকম মজাদার ফুচকা। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী পরশু কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।